হাই গাইস, নমস্কার। আজ আমি রান্না করছি নিরামিষ একটি সবজি। এই সবজিটা রান্না করতে লাগছে আমার আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন। তারপরে লাগছে চিচিঙ্গা, তারপরে লাগছে ঢ্যাঁড়স আমি অর্ধেকটা হাফ করে কেটে নিয়েছি। তারপরে হাফ কাপ মতন মুগ ডাল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা লঙ্কা চিড়ে রেখেছি, আর লাগছে হলুদ, ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। ডালগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ, লাল লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়স কয়লা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি নামিয়ে নেব। একইভাবে আমি চিচিঙ্গাগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো। একইভাবে আমি চিচিঙ্গাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম হয়ে এসছে। এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর গোটা জিরেগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দেবো। এরপরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিগুলো। এরপরে দিয়ে দেবো ডালগুলো, হাফ সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু। এভাবে 5 মিনিট আমি কষিয়ে নেব ভালো করে। 5 মিনিট কষানো হয়ে গেলে আমার যে সেদ্ধ করা ডালের জলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তারপরে এই যে ডালের যে জলগুলো আছে, সেদ্ধ করা ডালের জলগুলো, এগুলো আমি ঝোলটা এখানে দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে কষানো। এখন আমি ডালের ঝোলটা আর কি দিয়ে দেবো।